আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আল-উম্মাহ ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের এলাকায় আসছি এবং আরো অনেক আগেই যোগাযোগ করেছি, খোঁজখবর নিয়েছি। যখন বন্যায় একেবারেই কঠিন অবস্থা ছিল, তখন আমি যোগাযোগ করেছি। পূর্বহারা যে কেন্দ্রীয় মসজিদ, স্কুল মসজিদটা, ওই মসজিদের ইমাম সাহেবের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ ছিল। উনি বলছে, ভাই এই সময়টাতে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা মানুষের দেখা যাচ্ছে, তাহলে আপনি একটা কাজ করেন, বন্যার পরের যে একটা পরিবেশ তৈরি হবে, তখন কিন্তু মানুষকে আর পাওয়া যাবে না। এই প্রেক্ষিতে আমি বলছি, ঠিক আছে তাইলে ভাই, যেহেতু এখন পাচ্ছে মানুষ, তাইলে আমি বন্যার পরে আপনাদের এলাকায় দেখা করবো ইনশাআল্লাহ। এই প্ল্যান নিয়ে আমি আজকের এই প্রোগ্রাম। গত 15 দিন আগ থেকে মাসুম ভাই, আপনাদের এলাকারই মনে হয়, ওনার সাথে আমার একটা যোগাযোগ, যে ভাই কি করা যায়, আপনার এলাকাতে আমি কাউকে চিনি না। তো উনি একটা আমাকে তালিকা করে দিয়েছে যে ভাই ওনাদের একেবারেই বেশি খারাপ অবস্থা, ওনাদেরকে আপনি একটু যদি দিতে পারেন তাহলে ভালো হয়। আমি এখানে আসলাম, এসে শুনলাম যে ঠিকই বন্যার পরে নাকি এই প্রথম যে আমরা আপনাদের এলাকায় আসছি। যে বন্যার পরে নাকি কেউ আসে না। এই যে আমাকে মহসিন ভাই বলছে যে টিন, মানে এই যে প্রক্রিয়া, যে পুনর্বাসন যে প্রক্রিয়াটা, এটাতে কেউ কাজ করে নাই। আসলে এটা ভালো, এটা একটা স্বাভাবিক কথা। মানুষ যখন দেখে বিপদ, বিপদ দেখলে সবাই আগে আসে। যখনটা বিপদটা দেখা যায় না, তখন আর মানুষ আস্তে করে মানুষ ডাউন হয়ে যায়। এটা আমরাও চিন্তা করছি এটাই হবে। ঠিক সেম কথাটাই এখানে এসে দেখলাম যে এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, যে আমাদের একটা অভিজ্ঞতাও হলো। আমার ভাইও আমাকে বলছিল তখনই দেওয়ার সময়, যে এখন অনেকে দিবে, তোমরা এখন স্টপ রাখো, পরে দাও। আমি বলছি না, এখন সহ্য করতে পারতেছি না, যাই আমরা একটু দেই। তো যে যে এলাকায় গেছি, মনোরগঞ্জ গিয়েছিলাম, তাদের এলাকায় দেখলাম যে এমন অবস্থা যে মানুষ এই রাস্তার পাশে এসে যে নিবে খাবার, এই সুযোগটা নাই। একেবারে নদীর, যে ডাকাতিয়া নদীর মাঝখানে মাঝখানে পর্যন্ত বাড়ি, যে যারা বের হবে এই সুযোগটা নেই। আলহামদুলিল্লাহ নৌকা নিয়ে আমরা ওইখানেও কিছু ভাইদের সহযোগিতা নিয়ে আমরা পৌঁছে দিয়েছি। আপনাদের মাঝে আমরা কিছু টিন নিয়ে আসছি, আজকে আপনাদের এলাকা থেকে ক্রয় করেছি। আমাদের যতটুক সামর্থ্য হয়েছে আমরা দিয়েছি, অথবা আপনাদের পুরাটা আমরা দিতে পারবো না, বা আপনাদের অনেকের অনেক কিছু লাগবে। সম্পূর্ণটা আসলে আমার পক্ষে দেওয়া কঠিন। আমি যতটুক পারছি দিচ্ছি। তা আমাকে বদদোয়া দিবেন না, কেউ দোয়া করবেন আল্লাহ নিয়ে আরো একটু কাজ করতে পারি আপনাদের জন্য, বা সবার জন্যই কাজ করতে পারি, সেই দোয়াটা করবেন। আর যাকে যেটুক দিচ্ছি, আপনার পুরাটা না হইলেও অনেক সময় ভাই মন খারাপ হয় যে ভাই একটু দিলেন আর একটু দিলেন না। ভাই আপনাকে যেটুক দিচ্ছি, আরেকজন ভাইকে একটুক দিচ্ছি, যেন একটু সহযোগিতা হয়। যেমন আপনাকে পুরোটা দিলাম, আরেকজন একেবারেই পেলো না, তখন তার তো আরো বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য সবাই মিলে আমরা ভাগাভাগি করে নিলাম। এই জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর যেই ভাইরা আপনাদের কাছে এই ভালোবাসাগুলো পৌঁছে দিয়েছে, তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। তারা অনেকেই বাহিরে থাকে, বাহির থেকেই আপনাদের এই সমস্যা দেখি তারা বলছে আপনাদের কাছে দিলাম, আপনারা নিয়ে পৌঁছে দেন। তা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আনতে পেরেছি, পৌঁছে দিচ্ছি। আপনারাও যারা আছেন ধনাঢ্য ব্যক্তি, তারা আপনারাও সহযোগিতা করবেন। আপনাদের ভাই, আমাদের ভাই, সবার ভাই, তারা তারা যেন বিপদে না থাকে, তারা যেন সহজে একটু স্বাবলম্বী হতে পারে। তাহলে আমাদের জন্য দোয়া করবেন, দোয়া চাই।